প্রতিবেশী এত দেশ থাকতে শুধু বাংলাদেশ নিয়েই কেন মাথা ব্যথা মোদির? এবং সর্বশেষ জানাবো, চাপের মুখে বিএনপি, দখল, চাঁদাবাজি, সন্ত্রাসী অপকর্ম থামাতে পারছে না দলের হাইকমান্ড। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রতিবেশী এত দেশ থাকতে শুধু বাংলাদেশ নিয়েই মাথা ব্যথা কেন মোদির? মনোবিজ্ঞান বলে মানুষ পাগল হওয়ার আগে শুধু একটা বিষয় নিয়েই ভাবে। তবে কি পাগল হতে বসেছেন আমাদের প্রতিবেশী দেশের কট্টর ইসলাম বিদ্বেষী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? তিনি যে দিনরাত শুধুই বাংলাদেশ আর হাসিনাকে নিয়েই ভাবছেন। ভারতের তো আরও আধা ডজন খানেক প্রতিবেশী রয়েছে, কই তাদের নিয়ে তো এত মাথা ব্যথা নেই মোদির। তবে বাংলাদেশ নিয়ে এত উঠে পড়ে লেগেছেন তিনি কেন? মূলত বাংলাদেশের ভৌগোলিক অবস্থানে ভারতকে বাধ্য করেছে আমাদের নিয়ে ভাবতে। দাদাবাবুরা সবসময় ভয়ে থাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়েও। ভারত সবসময়ই চায় বাংলাদেশ সরকার ব্যবস্থার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে। এর প্রধান কারণ তাদের 7 সিস্টার্স খ্যাত 7 রাজ্যকে রক্ষা করা এবং সুরক্ষিত রাখা। 24-এর 5 আগস্ট পর্যন্ত বিগত 16টি বছর বাংলাদেশ ছিল ভারতের একটি অঘোষিত অঙ্গরাজ্য। ফ্যাসিস্ট হাসিনা দেশ চালিয়েছেন সেই দেশের গোয়েন্দা সংস্থার দ্বারা। হাসিনা ছিল পুতুল সরকার, সকল কিছুই নির্ধারণ হতো দিল্লি থেকে। এমনকি গোপন কিছু নির্ভরযোগ্য সূত্র বলছে মোদির প্রত্যক্ষ প্ল্যানে নির্ধারিত হতো বাংলাদেশের সরকার ব্যবস্থা কেমন হবে, কে কোন মন্ত্রীর দায়িত্ব পাবে। উন্নয়নের রূপরেখাও নির্ধারিত হতো মোদির হিন্দুত্ববাদী চিন্তাভাবনাকে অগ্রাধিকার দিয়ে। সেই সূত্রে আবার বেশ কিছু যুক্তিও দাঁড় করিয়েছে এর পেছনে। হাসিনা সরকারের সময়ে নেওয়া মেগা প্রকল্পগুলো দেশের জনগণের চেয়ে ভারতকে বেশি সুবিধা দেওয়ার জন্যই নেওয়া হয়েছিল বলে মত তাদের। পদ্মা সেতু করার পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে সূত্রটি বলছে ইন্ডিয়াকে রেল ট্রানজিট দেওয়া, যাতে 7 সিস্টার্স খ্যাত অরুণাচল, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং মেঘালয় রাজ্যে নির্বিঘ্নে পৌঁছাতে পারে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে অন্যান্য রাজ্যের ভারতীয় নাগরিকরা। আর যে কোনো পণ্য 7 সিস্টার্সের রাজ্যগুলোতে পাঠাতে হলে এখনও ভারতকে ব্যবহার করতে হয় শিলিগুড়ি করিডোর, যা চিকেন নেক নামে পরিচিত। কিন্তু বাংলাদেশ যদি ট্রানজিট সুবিধা দিত, তাহলে বাংলাদেশের বুক চিরেই এই রাজ্যগুলোতে পৌঁছে যেত ভারতীয় সব পণ্য, যাতে সময় আর খরচ দুটোই বাঁচত দাদাবাবুদের। এ তো গেল ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্ট কারণ, কিন্তু ভয়ঙ্কর আরও একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে ভারতের বাংলাদেশ নিয়ে ভাবার পেছনে। চিরশত্রু পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক উত্তপ্ত সেই 1947-এর দেশভাগের পর থেকেই। আর চীনের সাথে অরুণাচল প্রদেশ নিয়ে ভারতের দ্বন্দ্বও বেশ পুরনো। সবকিছু মিলে ভারত প্রতিবেশী দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভয় পাবার কথা চীন ও পাকিস্তানকেই। কিন্তু নরেন্দ্র মোদী আর ভারতীয়দের কাছে যেন বাংলাদেশ বেশি গুরুত্বপূর্ণ। সবগুলোর উত্তর যেন একটি, তা হলো 7 সিস্টার্স এবং 7 সিস্টার্স। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পাকিস্তান আর চীনের সাথে বাংলাদেশের বর্তমান যে রূপ সম্পর্কের গভীরতা, তা কপালে চিন্তার ভাঁজ ফেলেছে মোদির জন্য। ফ্যাসিস্ট খুনি হাসিনাকে আশ্রয় দিতে গিয়ে ভারত যেন এখন পড়েছে মরণ ফাঁদে। ওরা ভয়ে থরথরিয়ে কাঁপছে, কিন্তু বুঝতে দিতে চাইছে না কাউকে। কারণ বাংলাদেশকে ব্যবহার করে চীন ও পাকিস্তান যদি ভারতের চিকেন স্নেক দখলে নেয়, তবে ভারতের মানচিত্র হয়ে যাবে 7 সিস্টার সিন। রাতারাতি 29 রাজ্য থেকে 22 রাজ্যে পরিণত হবে কট্টর হিন্দুত্ববাদী মোদির দেশ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, একটুখানি ভুল করলেই ভারতের মানচিত্র থেকে আলাদা হয়ে যেতে পারে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের আগে ভারতীয় এক প্রভাবশালী গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভারতকে জোর গলায় সতর্ক করেছিলেন যে বাংলাদেশ অস্থিতিশীল হলে তাদের 7 সিস্টার্সও ঠিক থাকবে না। অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে তাদের দেশের এই রাজ্যগুলোতে। সে সময় ভারতীয় মন্ত্রীদের বেশ উদ্বেগ জানাতেও দেখা গিয়েছিল। ওদের ভাবখানা এমন ছিল যেন প্রফেসর তাদের কলিজায় হাত দিয়েছেন। একসময় 7 সিস্টার্সের বেশিরভাগই অবিভক্ত বাংলার অংশ ছিল। তাদের মধ্যে এখনও দেখা যায় বাঙালি সংস্কৃতি আর বাংলা ভাষার প্রভাব। মাঝে মাঝে আবার স্বাধীনতার আন্দোলনও গড়ে ওঠে তাদের মধ্যে। আর বাংলাদেশ থেকে বেশ কাছে অবস্থান হওয়ায় এই প্রদেশগুলো নিয়ে তাই ভারতের মোদী সরকারের কপালে বরাবরই চিন্তার ভাঁজ দেখা যায়। এই রাজ্যগুলোতে যেতে হলে ভারতকে বরাবরই ব্যবহার করতে হয় শিলিগুড়ি করিডোর এবং চিকেন নেক।
আর যা আবার সীমানা ঘেঁষা বাংলাদেশ, নেপাল আর ভুটানের। এমনকি চিরশত্রু চীনের সীমানাও খুব বেশি দূরে নয় এখান থেকে। মূলত এজন্যই বেশি চিন্তিত ভারত। ফ্যাসিস্ট হাসিনার সময় ভারত বাংলাদেশের সমুদ্র সীমা, আকাশপথ ও সড়কপথ ব্যবহার করে খুব সহজেই তাদের দেশের পণ্যগুলো পৌঁছে দিত সেভেন সিস্টার্সের রাজ্যগুলোতে। কিন্তু ক্ষমতার পালা বদলে ভারত হারিয়েছে তাদের সেই সুযোগ। তারা বাংলাদেশ আর দেশের জনগণকে প্রাধান্য না দিয়ে পক্ষ নিয়েছে গণহত্যাকারী হাসিনার। এতে যেন কপাল পড়েছে ভারতের দাদাবাবুদের। এর মাঝে আবার অরুণাচল প্রদেশটি নিয়ে ভারতের সাথে চীনের বিরোধ চলছে যুগের পর যুগ। প্রদেশটির সীমান্তে মাঝে মধ্যে উত্তেজনা বিরাজ করে। ভারত সব জায়গায় বাঘ হলেও এক্ষেত্রে যেন ওরা পোষা বিড়াল। প্রতিবেশী অন্য দেশগুলোর সীমান্তে এখনও তাদের গর্জন এখানে এলেই যেন থেমে যায়। এসব কারণে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশকে নিয়ে ভাবতে বাধ্য হয়। কারণ ইতিহাসে বাংলাদেশের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক বর্তমানে বিরাজ করছে পাকিস্তান আর চীনের। তাই ভারতের মোদী সরকার চায় চীন ও পাকিস্তানের চিকেন স্নেক দখলে নেওয়ার যে মনস্তাত্ত্বিক হুমকি তা থেকে বাঁচতে। তাই তো নেপাল, ভুটান, চীন, পাকিস্তান, মায়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ ছাপিয়ে মোদীর মাথা ব্যথার বড় কারণ এই বাংলাদেশ, যার জন্ম হয়েছিল 1971-এ অকুতোভয়ী হার না মানা যোদ্ধাদের হাতে। চাপের মুখে বিএনপি দখল, চাঁদাবাজি, সন্ত্রাসী অপকর্ম থামাতে পারছে না দলের হাইকমান্ড। দখল, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড সহ সব ধরনের অপকর্মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা, দ্রুত সাংগঠনিক ব্যবস্থা, কোনো কিছুতেই যেন কিছু হচ্ছে না। বিএনপির শীর্ষ নেতৃত্বের হুঁশিয়ারি, সাংগঠনিক বিধিনিষেধ উপেক্ষা করে দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অপকর্ম অব্যাহত রয়েছে। এ নিয়ে দেশজুড়ে জনমনে ক্ষোভ ও হতাশার কারণে প্রচণ্ড চাপে পড়েছে বিএনপি। সর্বশেষ মিডফোর্ড এলাকায় বিএনপির সঙ্গে যুক্ত নেতা কর্মীদের হাতে ভাঙাড়ি ব্যবসায়ীর নৃশংস হত্যাকাণ্ড সমালোচনার আগুনে ঘি ঢেলে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন পরিসরে এই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করতে দেখা যাচ্ছে। অন্যদিকে বিএনপির নীতি নির্ধারকেরা এসব ঘটনার মধ্যে পরিকল্পিত ষড়যন্ত্রেরও গন্ধ পাচ্ছেন। তারা এসব ঘটনাকে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে বেকায়দায় ফেলার পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে দেখছেন। সরকারের বিরুদ্ধে এসব অপরাধীকে দমনে নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছেন কোনো নেতা। ব্যবসার ভাগ দিতে রাজি না হওয়ায় গত বুধবার রাজধানীর মিডফোর্ড হাসপাতালের সামনের সড়কে স্থানীয় ভাঙাড়ি ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে পিটিয়ে ও পাথর দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়। গত শুক্রবার এই ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। নিহত সোহাগ যুবদলের কর্মী এবং হত্যায় জড়িত ব্যক্তিরাও বিএনপির লোক বলে জানা গেছে। হত্যাকাণ্ডটির লোমহর্ষ ভিডিও ছড়ানোর পর থেকে নিন্দা প্রতিবাদের ঝড়ে টালমাটাল বিএনপি। বিভিন্ন জায়গায় বিএনপি ও দলটির শীর্ষ নেতাদের নামেও বিষোদ্গার করে মিছিল হয়েছে। বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে হত্যার ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল শনিবার পর্যন্ত জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের পক্ষ থেকে 5 জনকে আজীবন বহিষ্কার করে বিএনপির 3 সংগঠনের সংবাদ সম্মেলন বিশেষ গোষ্ঠী নির্বাচন বিলম্বে ষড়যন্ত্র করছে নিজস্ব প্রতিবেদক। ঢাকা বিশেষ গোষ্ঠী নির্বাচন বিলম্বে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন যুব দলের সভাপতি মোনায়েম মুন্না। তিনি বলেছেন, প্রশাসনিক ব্যর্থতার কারণে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিপর্যস্ত। কিন্তু একটি সুযোগ সন্ধানী বিশেষ গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সিলেক্টিভ প্রতিবাদ করে বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ড এবং তীব্র কুরুচিপূর্ণ বক্তব্য বিবৃতি দেওয়া শুরু করেছে। তাদের দ্রুত গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে। ৪,৫০০-এর বিরুদ্ধে ব্যবস্থা। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশজুড়ে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে দখল, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ উঠতে থাকে। দলীয় সূত্র বলছে, শুরু থেকে এসবের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে বিএনপি। সংগঠন বিরোধী কার্যকলাপের জেরে কড়া সাংগঠনিক ব্যবস্থা নেওয়া শুরু হয়, যা অব্যাহত রয়েছে। 5 আগস্টের পর থেকে এই পর্যন্ত দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সারা দেশে দল এবং এর অঙ্গ সংগঠনের ৪,৫০০-এর মতো নেতা কর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিভিন্ন ঘটনায় ছাত্রদল এখন পর্যন্ত সারা দেশে ৩২৯ জনকে বহিষ্কার এবং ৫৪১ নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। স্বেচ্ছাসেবক দলের কমপক্ষে ১০০ জনকে বহিষ্কার, ১০০ জনের পদ স্থগিত এবং প্রায় ২০০ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।